আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটা বিষয় নিয়ে আসলাম, সেটি হলো এখন যে খামখেয়ালি সিদ্ধান্তগুলো অযৌক্তিক হবে না। দেখেন মার্কেট যে অবস্থা, মার্কেটে একটা খামখেয়ালি পানা চলতেছে। এখানে না কোনো রুলস আছে, না কোনো রেগুলেশন আছে। মার্কেট কমতেছে। এখন মার্কেটে টেকনিক্যাল একটা অ্যানালাইসিস আছে। এই টেকনিক্যাল অ্যানালাইসিস্ট যারা আছে, যারা করতেছে MACD, RSI, গ্রাফ কারোর কোনো অ্যানালাইসিস কাজে লাগতেছে না, লাগবেও না। কারণ কোনো রুলস রেগুলেশন এখন মার্কেটের মধ্যে নাই। পড়তেছে কোনো ভালো নিউজেও মার্কেট ওঠে না, আবার খারাপ নিউজ হলেও মার্কেট পড়ে। এখন এই মুহূর্তে কিন্তু অনেক খামখেয়ালি সিদ্ধান্ত অযৌক্তিক না। দেখুন, আমি মজার ছলে বললেও আপনারা কথাগুলো চিন্তা করে দেখবেন। এখন যদি এই মুহূর্তে কিছু খামখেয়ালি সিদ্ধান্ত নেওয়া হয়, এটা অযৌক্তিক হবে না। কেন হবে না? কারণ মার্কেট তো অযৌক্তিকভাবে, মানে আনলিমিটেড কারসাজি, আনলিমিটেড। এইখানে যে সাধারণ কোনো ইনভেস্টর ব্যবসা করে, এটা বোঝাই যাচ্ছে না। কেউ সাধারণ বিনিয়োগকারীদের কথা বলে না, কেউ না। আমি শুনলাম না যে কেউ সাধারণ বিনিয়োগকারীরা এত ক্ষতিগ্রস্ত হচ্ছে, কেউ তাদের কথা বলে না। অতএব এইখানে যে সাধারণ ইনভেস্টররা আছে, আমার তো বিক্রি টিক্রি করে কত কী দিছে আমি জানি না, তো আমার তো মনে হচ্ছে যে এটা যেভাবে পড়তেছে। এই জন্য বলতেছি, মানে খামখেয়ালি সিদ্ধান্ত অযৌক্তিক। কীভাবে খামখেয়ালি সিদ্ধান্তগুলো নেওয়া যায় এবং এটা অযৌক্তিক হবে না। এখন যদি আগামীকালকে যদি যারা দায়িত্বশীল আছে তারা বলে যে আগামীকালকে 50% সব শেয়ার 50% উপরে উঠবে, সেইখান থেকে লেনদেন হবে, এটা কিন্তু সিদ্ধান্ত খামখেয়ালি, কিন্তু অযৌক্তিক না। কেন অযৌক্তিক না? এই কারণে অযৌক্তিক না, কারণ মার্কেটটাকে যেভাবে ফালাইছে, আপনি দেখেন একটা শেয়ার দেখলাম 30 টাকা থেকে এখন 9 টাকা, 9-10 টাকা। আশ্চর্য ব্যাপার। এইভাবে প্রত্যেকটা, আপনি ভালো শেয়ারগুলো দেখেন না, ব্যাট বিসি কোথায়, ওয়ালটন 1000 টাকা থেকে কোথায়, ব্যাট বিসির মতন শেয়ার, ওয়ালটনের মতন শেয়ার, রেনেটার মতন শেয়ার, গ্রামীণ ফোনের মতন শেয়ার, এগুলো তো অনেক ভালো শেয়ার। আর অন্য শেয়ারের কথা তো বলার দরকারই হয় না। এই জন্য আগামীকালকে যদি বলা হয় যে 50% উপর থেকে ট্রেড শুরু হবে, নামাও তোমরা, আবার নামাও, ওইখান থেকে আবার 70% উপরে আবার ট্রেড হবে, আবার নামাও। তাহলে হবে কি জানেন? এই খামখেয়ালি সিদ্ধান্ত যদি নেওয়া যায় যে, এবং আরও করা যায়, 2 মাসের ট্রেড বাতিল, 2 মাস আগের থেকে যেখানে ছিল শেয়ার দর সেইখান থেকে শুরু হবে। এরকম কিছু সিদ্ধান্ত যদি মেকিং করা হতো, এটা সিদ্ধান্ত মনে হতো খামখেয়ালি, কিন্তু অযৌক্তিক হতো না। বরঞ্চ যে যারা মার্কেটকে এরকম করতেছে, এইটাই তাদের জন্য বড় শাস্তি হতো। আমরা বললাম এইটা হচ্ছে, আমরা বললাম কারসাজি হচ্ছে, এইটা মার্কেটকে সেল প্রেশার দিয়ে ফালানো হচ্ছে, এইটা একটা পক্ষ করতে বলে কী লাভ? বা এইখানে কিছু করেও বা কী লাভ? এখানে সাধারণ ইনভেস্টরদের রিকভার করার পদ্ধতি কী আছে? এই সিদ্ধান্তগুলো, অনেক সিদ্ধান্ত খামখেয়ালিভাবে নিলেও অযৌক্তিক হয় না। কিন্তু একটা কথা আমি বলে রাখি আপনাদেরকে, যে এটা কিন্তু যেটা হচ্ছে, আমি বিনিয়োগকারীদের বলবো যে এটা সম্পূর্ণই, মানে এই মার্কেট নামতেছে, তার পেছনেও সাধারণ বিনিয়োগকারীদের কোনো হাত নেই, মার্কেট উঠলেও সাধারণ বিনিয়োগকারীদের কোনো হাত নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।